পিসমণি তুমিও আছো, তোমারও কথাটা অ্যাকচুয়ালি শোনা দরকার। কি কথা বল? অ্যাকচুয়ালি মিটিলদি যদি থাকতো তাহলে মিটিলদিরও এই কথাটা শোনার দরকার ছিল, কারণ আমার ধারণা মিটিলদি তো আমার বড় সাপোর্টার, ভালোভাবে নিত কথাটা এবং অন্য অনেকের মতোই চোখ মুখ কুচকাতো না। এই মিঠি, তুই কি বলছিস বল তো, আমি বুঝতে পারছি না, তুই আমাকে অন্তত খুলে বল। কি এমন কথা মিঠি যেটা তুই বলতে চাইছিস? তোর মুখে তো কিছুই আটকায় না। না, এই কথাটা বলতেও আমার মুখে আটকাচ্ছে না মা, কিন্তু আমি ভাবছি তুমি কিভাবে কথাটায় রিয়্যাক্ট করবে, বা পিসিমণি কিভাবে কথাটা নেবে। এই মিঠি, এই কি রে, আমার কিন্তু এবার সত্যি সত্যি টেনশন হচ্ছে মিঠি। কি তুই কি প্লুটোর ব্যাপারে কিছু? না না পিসিমণি, একদমই নয়, ওই বিষয়টা ডেড এন্ড হয়ে গেছে, ওইসব নিয়ে আমি কিছু চিন্তা করছি না। আমি কথা বলছি আমার মায়ের জীবনের বিষয়ে। কি বলছিস বলতো? দেখ দেখ, বৌদির জীবনের সঙ্গে তো আমরা কয়েকজন জড়িয়ে আছি বল। বৌদির যদি কিছু ভালো হয় তাহলে আমরা খুশি হব, আর বৌদির সাথে কোনো কিছু খারাপ হলে আমাদের থেকে তো বেশি কষ্ট কেউ পাবে না মিঠি। শোনো পিসিমণি, আমি বলছি নতুন কাকু যখন আমাদের সমস্ত দায়িত্ব নিচ্ছে, সমস্ত কিছু করছে, তখন মা আর নতুন কাকু কি একসঙ্গে থাকতে পারে না? মানে মিঠি, কি বলছিস আমি ঠিক বুঝতে পারলাম না। মানে একসঙ্গে থাকতে পারে না মানে? আরে বাবা, বৌদি ভাই নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবেই বা কেন? আর দেখ, ওরা যদি কোনোদিনও মানে এই বাড়ি ছেড়ে উঠে যায়, মানে নতুনদা যদি সেটা করতে পারে, তাহলে অবশ্যই নতুনদা এই বাড়িতে এসেই থাকবে। নতুন কাকু তো এতদিন এখানেই থাকতো, কোনো সম্পর্ক ছিল না। সেই সম্পর্ক না থাকাতেও অনেক লোক অনেক মন্তব্য করেছে। দুজন বন্ধুকে নিয়ে যত রকমের কুৎসিত মন্তব্য করা যায় সব করেছে, যত রকমের কুৎসিত কথা বলা যায় সব বলেছে। আমি ধরে নিলাম নতুন কাকু আমার মাকে ভালোবাসে, যদি বেশেই থাকে, যদি আমার মাও নতুন কাকুকে ভালোবেসেই থাকে, তাহলে পৃথিবীর ক্ষতিটা কি হয়েছে? আমি বলছি মা আর নতুন কাকু কি কোনো একটা সম্পর্কে জড়াতে পারে না? বিবাহিত সম্পর্ক। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।